নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শীতের সবজি দিয়ে বড়ি দিয়ে ফুলকপির ঝোল তো প্রায়শই আমরা খেয়ে থাকি, কিন্তু শীতের সবজি দিয়ে বড়ি দিয়ে বাঁধাকপির ঝোল যদি খেয়ে থাকেন, তবুও আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার ট্রাই করুন। একদম সিম্পল একটা রেসিপি, খেতে খুবই সুস্বাদু। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লেগেছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায়, এবং এটিকে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। তাহলে একবার দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ব্যবহার করছি। এখানে দেখুন, আমি বাঁধাকপিটাকে বড় বড় করে কেটে নিয়েছি। এতে এইভাবে বড় বড় করেই কপিটাকে কাটবেন। একটু গাজর নিয়েছি, বড়ি আছে, আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেহেতু এটা ঝোল বানাবো আর মাখা মাখা ঝোল হবে। শিম আছে, মূলো আছে, বেগুন আছে, কড়াইশুঁটি, টমেটো। বড়িটাকে আমি ভেজে তুলে নেব, আর আরও কিছু মশলা ব্যবহার করব, যেগুলো আমি আপনাদেরকে বানানোর সময় দেখিয়ে দেবো। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, ভালো করে গরম করছি। এবার কড়াটা গরম হয়ে গেছে, আমি এতে এবার সর্ষের তেল দেবো। বড়িগুলো তেলে দিয়ে দেবো। এগুলো মশলা বড়ি, একে ভালো করে আমি ভেজে তেল থেকে তুলে নেব। বড়ি ভাজার পরে আমি ওই সিম আর বেগুনটাকেও আলাদাভাবে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। আমি ওই তেলে সিমটাকেও হালকা ভেজে নেব। সিমটাও ভাজা হয়ে গেছে, আমি সিমটাকেও তুলে নেব। দেখুন, তিনটে জিনিসকেই ভেজে নিয়েছি। তেলে আমি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দেব। দিয়ে আলুটা দিয়ে দেব। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মূলো আর গাজরটা দিয়ে দিলাম। ভালোভাবে এটাকেও এর সঙ্গে ভেজে নেব। এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এতে 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়োটা আপনারা দেখে দেবেন। আমিও এখানে দেখেই দেবো, কারণ আমি এতে কাঁচা লঙ্কা মেশাবো। এটা ভালোভাবে মিশিয়ে দেবো। এরপর আমি এখানে দেখুন জিরে বেটে রেখেছিলাম, গোটা জিরেকে বেটে রেখেছিলাম। জিরেটা বেটেই দেবেন, তাহলে এর স্বাদটা আরও ভালো হবে। ওটাকেও মিশিয়ে দিলাম। জিরে কাঁচা গন্ধটা চলে গেলে ওতে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এটাকে পুরো গলিয়ে ফেলার কোনো দরকার নেই। আর আমি এতে বাঁধাকপিগুলো অ্যাড করে দেবো। এবার কড়াইশুঁটিটা দিয়ে দেবো। এবার এতে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এতে ভেজে রাখা সিম আর বেগুনটা দিয়ে দেবো। ওটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো। স্বাদ মতো নুনটা অ্যাড করে দেবো। খুব সিম্পল একটা, কিন্তু এবারে এতে আমি জলটা অ্যাড করে দেবো। এবার এটাকে আমি ঢেকে 5 থেকে 7 মিনিট হতে দেবো।
দেখুন খুব সুন্দর ফুটছে। এবার আমি এতে বড়িগুলো অ্যাড করে দেবো। এটাকে আবার কিছুক্ষণ ঢেকে ফুটতে দেবো। এবার চলুন ঢাকনাটা আমরা খুলে দেখি। এবার এখানে দেখে নিতে হবে যে সবজিগুলো প্রপার কুক হয়েছে কিনা। দেখুন সবজিগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দেখুন গাজর ফাজরগুলো খুব সুন্দরই সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এতে ধনে পাতা অ্যাড করে দেবো। এটাকে মিশিয়ে দেবো। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। চলুন এটাকে আমি সার্ভ করে দেবো। বলবো না এটা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই ভালো লাগবে। এটা ভাতের সঙ্গেই জমবে, কারণ এতে বড়ি, সমস্ত শীতের সবজি দিয়ে এটা একটা ঝোল। এটা ভাতে গরম গরম ভাতের সঙ্গেই বেশি ভালো লাগবে। এটা খুবই হেলদি রেসিপি। অবশ্যই আপনারা এটাকে ট্রাই করুন, করে কমেন্ট করুন কেমন লাগলো আপনাদেরকে। চলুন আমি গ্যাসটা বন্ধ করে এটাকে সার্ভ করে দিই। চলুন আমি সবজিটা তুলে নিই। আপনারা শীতের সবজি দিয়ে ফুলকপির ঝোল, বড়ি দিয়ে নিশ্চয়ই খেয়ে থাকবেন। বাঁধাকপির ঝোলটা যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বানাবেন, খুবই ভালো লাগে খেতে আর এবং খুবই হেলদি।